আসসালামু আলাইকুম। আকরাম, আকরাম আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। জি ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। প্লিজ একটু দ্রুত এবং সংক্ষেপে যদি বলতে পারেন তাহলে ভালো হয়। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে সৃষ্টিকর্তায় বিশ্বাসী না, তো তারা হচ্ছে ভালো মন্দ বিচারটা কিভাবে করেন? আপনাদের দৃষ্টিতে বা আপনাদের থিওরি অনুযায়ী কোন কাজটা ভালো, কোন কাজটা খারাপ বা আমাদের যেটার সমাজে ভালো ইমপ্যাক্ট আছে সেটা ভালো, যেটার খারাপ ইমপ্যাক্ট আছে সেটা খারাপ। কিভাবে? এখন আপনার কাছে যেটা খারাপ সেটা আমার যেটা কাছে ভালো। আপনার যেটা আপনার সোসাইটির ওভারঅল হ্যাপিনেসকে ইনক্রিজ করবে সেটাকে আমরা মোটামুটি ভালো বলি। যেটা আমাদের সোসাইটির ওভারঅল সাফারিংকে ইনক্রিজ করবে সেটাকে আমরা খারাপ বলি। ফর এক্সাম্পল মার্ডার, ফর এক্সাম্পল চুরি, ফর এক্সাম্পল যে কোনো কিছুই আর কি, যেগুলো ভালো আর খারাপ। শিশু আপনি আমাকে শিশু একটু বলেন, বিবাহ, বহু আপনি আমাকে বিবাহ একটু বলেন, আপনি আমাকে খারাপ। একটু বলেন, আচ্ছা, আকরাম ভাইয়া, আপনি হ্যাঁ কিভাবে ধরেন, ভালো আকরাম ভাই, ধরেন, আপনি হ্যাঁ ধরেন। আকরাম ভাই একটা সেকেন্ড, আকরাম ভাই একটা সেকেন্ড, আপনি আমাকে একটু বলেন যে আপনি কিভাবে ভালো মন্দ নির্ধারণ করেন? হ্যাঁ, আমরা ভালো-মন্দ নির্ধারণ করি সেটা আমাদের যে ধর্মীয় যে সংবিধান অনুযায়ী এবং সেটা সমাজে আমাদের ওটা কিভাবে প্রতিফলিত হয়। যে রুলস গুলো আমাদেরকে দেওয়া সমাজে হইছে। কিভাবে প্রতিফলিত হয়, নাকি কেতাবে যেগুলো বলা আছে, যেগুলো অ্যালাউড সেগুলো আপনাদের জন্য ভালো, যেগুলা অ্যালাউ করা না, যেগুলো করতে বারণ করা হয়েছে সেটা আপনাদের জন্য খারাপ? হ্যাঁ, যেটা আমাদেরকে বলা হয়েছে কিতাবে সেটাই বাস্তবে ঘটতেছে। তো হুম, এখানে তো আচ্ছা, আমরা ঠিক নাম ঠিক ঠিক আছে, কথা ঠিক আছে, ফাইন। কিতাবে যেটা বলা আছে, যে কিতাবে যে জিনিসটা করতে বলা আছে, সেটা কি আল্লাহ ভালো এই জন্য বলেছেন, নাকি সেটা আল্লাহ বলেছেন এই জন্য এটা ভালো? আমার কথা কি আপনার বুঝতে কোশ্চেন পারছেন আপনি? আপনি কি আরেকবার বলেন। আপনি কি ইউথ্রেফর ডিলেমা আগে কখনো শুনেছেন? জি, জি। আপনি কি ইউথ্রেফর ডিলেমা এটা কি আগে কখনো শুনেছেন? না, না এটা শুনি। ইউথ্রেফর ডিলেমা শুনেননি? আচ্ছা, ঠিক আছে, ফাইন, আমি ইউথ্রেফর ডিলেমা না যাই। আপনি আমাকে একটা বলেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল, আপনাদের ধর্মে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদেরকে বিয়ে করা এবং তাদের সাথে যৌন সঙ্গম করা দুইটাই হালাল। হুম। এটা কি সমাজের জন্য ভালো কিনা, বা এটা এটাকে আপনি কিভাবে ভালো চোখে দেখেন? এটা খারাপের মাপকাঠি আপনার কাছে কি আছে? আচ্ছা, না না, সমাজের কথা আমি আপনাকে জিজ্ঞেস করতেছি এটাকে আপনি ভালো কিভাবে জাস্টিফাই করেন? সমাজ সমাজ তো আমি বাদ দিলাম। যেহেতু আমি যেখানে আমার কিতাবের কথাও বাদ দিলাম, সমাজের কথা বাদ দিলাম। আপনার ইয়ে থেকে বিবেক থেকে বা না আপনার না, চিন্তা এটা আমি আমি খারাপ আপ- কেন? না না না, এটা তো আমার উপর ডিপেন্ড। ধরেন আপনি তো এটাকে ইন্ডিপেন্ডেন্টলি, আমি এটাকে ভালো ভুল মনে করি বা খারাপ মনে করি, আমার উপর ডিপেন্ড করে না। আপনি ইন্ডিপেন্ডেন্টলি এই কাজটাকে একটা সঠিক কাজ বলে মনে করেন, রাইট? এটা আপনি যেটা সঠিক ব্যাখ্যা দিতে পারেন না হয়তো। আপনার কাছ থেকে এটা নাও ভালো লাগতে পারে। আমি যে আপনারা কি জিজ্ঞেস করলাম, ঘটনাটা আর আপনি বলতেছেন কি? আমি বলতেছি শুনুন, অপ্রাপ্তবয়স্ক আপনারা বাচ্চাদেরকে বিয়ে। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনে, আমি যেটা প্রশ্ন করতেছি সেইটার জি, সপক্ষে যদি উত্তর দেন, তাহলে ভাই আমাদের আলোচনার কোনো একটা ফ্রুটফুলনেস থাকবে। আর যদি এরকম র্যান্ডম কথাবার্তা বলেন তাহলে আলোচনার কোনো ফ্রুটফুলনেস থাকবে না। আমিও আপনার কাছ থেকে কিছু জানতে পারবো না, আপনিও আমার কাছ থেকে কিছু জানতে পারবেন না। আমার কথাটা বুঝে দয়া করে সেটার উপর বেস করে রেসপন্স করুন। আপনার ধর্মে যে হ্যাঁ, অপ্রাপ্তবয়স্ক বাচ্চাকে বিয়ে করা এবং তাদের সাথে যৌন সঙ্গম করা হালাল, এটাকে আপনি কেন বা কিসের ভিত্তিতে আপনি এটাকে নৈতিক বলে মনে করেন? হ্যাঁ, সেটাই আমি বলতেছি যে এটা আমি নৈতিক মনে করতেছি না এই কারণে, কারণ আপনি এই ঘটনার সম্পর্কে হচ্ছে অপব্যাখ্যা দিচ্ছেন। এই ঘটনাটা যেরকম ঘটছে আপনি সেটা হয়তো জানেন না বা জানলেও সেভাবে বলতেছেন না। এইজন্য এটাকে আপনার কাছে এরকম মনে হইতেছে। বুঝাইতে পারছি ভাই? আচ্ছা, উনি তো ঘটনা বলেনি। বলা আছে যে এটা ভালো, এটা কাজ, এটা অ্যালাউড বলা আছে। শিশু বিবাহ, এটা অপ্রাপ্ত শিশু বিবাহ এবং বিবাহ না আচ্ছা, কনজিউম কোটা করা ভাই, অ্যালাউড। কোটা ভাই, একটা এটা একটা ভালো। সেকেন্ড, একটু হোল্ড করেন। আকরাম এখন ভাইয়া, আমি যে জি। প্রশ্নটা করছি দয়া করে কি আমার প্রশ্নটা একটু রিপিট করতে পারবেন, প্লিজ? হ্যাঁ, আপনি বলছেন যে আপনাদের ধর্মে শিশু বিবাহ বা অপ্রাপ্ত বিবাহ এটা মানে নৈতিক কিনা, এটা আমরা মানি কিনা, এটাই তো? আচ্ছা, আবার প্রথম থেকে একটু শুরু করি। আপনার ধর্মে যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চা বিয়ে করা এবং তাদের সাথে যৌন সঙ্গম করা হালাল, এই জিনিসটার সাথে কি আপনি একমত? এটা হালাল, আমি তো আগেই বললাম যে এটা আপনি এটা যেইভাবে ইয়েস, ব্যাখ্যা এটা করতেছেন। উত্তর, এটা ইয়েস আর নো উত্তর। এটা ইয়েস হইতে পারে, নো হইতে পারে। এটার সাথে কি আপনি একমত? আপনার প্রশ্ন যদি ভুল থাকে তখন আমি উত্তরটা কি দিব? প্রশ্নের মধ্যে ভুল থাকলে বলবেন যে না, আমার ধর্মে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে করা এবং যৌন সঙ্গম করা অ্যালাউড না। হ্যাঁ, এইটাই তাহলে আমার অ্যান্সারও এটাই।
আচ্ছা, আপনি আমি কি তাহলে আপনাকে রেফারেন্স দেখাবো যে আপনার ধর্মের অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে করা এবং যৌনসঙ্গম করা অ্যালাউড? দেখেন আমি আপনাকে যেটা বলি এখন রেফারেন্স দিব কিনা ভাই? প্রাপ্তবয়স্ক আগডুম ভাই দেখেন, বহু রাত হয়েছে ভাই, আগডুম বাগডুম শুনে সময় নষ্ট করবো না ভাই, প্লিজ। আপনি কি এটা রেফারেন্সটা চাচ্ছেন যে আপনার ধর্মে অপ্রাপ্তবয়স্ক বাচ্চা বিয়ে করা এবং যৌনসঙ্গম করা অ্যালাউড? আপনাকে আমি একটা কোশ্চেন করি, এটার অ্যান্সার তো আপনি দিয়েছেন আপনি অলরেডি। চাচ্ছেন কিনা ভাইয়া? আপনি চাচ্ছেন কিনা? হ্যাঁ, আপনি রেফারেন্স দেন আমাকে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আপনাকে রেফারেন্সটা দিচ্ছি। আচ্ছা, বিফোর আই সে এনিথিং অ্যাবাউট ইট, ইন অ্যান হাইপোথেটিক্যাল সেন্স, যদি এটা অ্যালাউ করা হয়, হাইপোথেটিক্যালি, যদি অপ্রাপ্তবয়স্ক বাচ্চাকে বিয়ে করা এবং যৌনসঙ্গম করা অ্যালাউ করে দেওয়া হয় ইসলামে, তাহলে কি এটা একটা নৈতিক কাজ থাকবে নাকি এটা একটা অনৈতিক কাজ হবে? সেটা বিচার করার দায়িত্ব কি আমরা নিতে পারি শুধু মানুষরা, বা আমরা এটা নির্দিষ্ট ভাই মানুষ, জনগোষ্ঠী? আপনি আপনার কাছে আপনার পয়েন্ট অফ ভিউটাই জানতে চাচ্ছি যে আপনার কাছে কি তখনও সেটা নৈতিক থাকবে নাকি এটাকে আপনি অনৈতিক হিসাবে ধরে নেবেন? সেখানে যদি কারো কোনো ক্ষতি না হয় তাহলে সেটা অনৈতিক হওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা, ঠিক আছে, তাও আপনার কি তাহলে মানদণ্ড, যে ভালো মন্দের নির্ধারণের মানদণ্ড, এটা কি আল্লাহর বিধান না মানুষের ক্ষতি? এটাতে দুইটা বিষয় থাকবে, দুইটাই মানুষের দুইটাই থাকতে হবে, ওকে। ভালো। ঠিক আছে, ধরেন কোনো কিছু আল্লাহ অ্যালাউ করছে কিন্তু এটাতে মানুষের ক্ষতি দেখা যাচ্ছে, ক্ষতি বোঝা যাচ্ছে, তাহলে তো এটা অনৈতিক হবে, যত এটা আল্লাহ বলুক, তাই না? হ্যাঁ, অবশ্যই অনৈতিক। Okay, আল্লাহ বললেও, আবার আমি আপনার কাছে আরেকবার ক্লারিফিকেশন নিই, যদি আল্লাহ অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার সাথে বিয়ে করা এবং যৌনসঙ্গম করা হালাল করে দিয়ে থাকে, এই কথাটা আল্লাহ যতই হালাল করুক না কেন, এটা যদি বাচ্চাদের জন্য খারাপ হয়, অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের জন্য খারাপ হয়, এটা একটা অনৈতিক কাজ হবে। অ্যাগ্রিড আকরাম ভাইয়া? হুম, জি আমি একমত। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে ওনার ধর্মে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে যৌনসঙ্গম অ্যালাউড কি না। আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি ভাই, একটু মনোযোগ দিয়ে দেখেন প্লিজ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাফসীর ইবনে কাসির, সূরা তালাকের তাফসীর আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে তাফসীর ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশনের বাংলা অনুবাদ। এটার 11 নম্বর খণ্ড 163 নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি যে সূরা তালাকের 4 নম্বর আয়াতের তাফসীর। তো এখানে যে তথ্যটা আছে, যে দেখো এখানে বলা হচ্ছে যে আয়াতের যে শানি নুজুলটা, সেই শানি নুজুলটা এখানে কিন্তু উল্লেখ আছে। সেটা হচ্ছে যে দেখো, ইবনে জারির রাহিমাহুল্লাহ, আবু কুরাইব ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ, আমর ইবনে সালিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন যে হে আল্লাহর রাসূল, অনেক মহিলাদের ইদ্দত সম্পর্কিত কোরআনে কিছু উল্লেখ করা হয়নি, যেমন অপ্রাপ্তবয়স্কা মেয়ে। দেখুন এখানে অপ্রাপ্তবয়স্কা মেয়ের কথাটা উল্লেখ আছে, ও গর্ভবতী নারী। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন। এই আয়াত নাজিল করেছেন এবং এই হাদিস দ্বারা ইবনে জারির রাহিমাহুল্লাহ দলিল পেশ করেন। মানে এই যে হাদিসটা, যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যখন এই প্রশ্নটা করেছেন, তখন এর জবাবে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন এবং এই হাদিস দিয়ে মানে কোরআনের অন্যতম প্রাচীন তাফসীরকারও ইমাম ইবনে জারির তাবরি রাহিমাহুল্লাহ দলিল পেশ করেছে। মানে আলেমরা এই হাদিসটা থেকে দলিল নিয়েছেন। কাজী যেহেতু এখানে অপ্রাপ্ত বয়স্কা মেয়েদের অর্থাৎ নাবালিগা মেয়েদের ইদ্দতের ব্যাপারে বিধান নাজিল হয়েছে, কাজী যেহেতু ইদ্দতের সাথে তো সহবাসের একটা সম্পর্ক আছে, কাজী আমি এখান থেকে বলেছি যে হ্যাঁ, সাধারণভাবে সহবাস তো বৈধ। কিসের ভিত্তিতে আমি বলেছি? আমি কি এটা আসলে আলেমদের মতামত না জেনে আমি নিজে নিজে ব্যাখ্যা করেছি? আমি প্রথমেই দেখালাম যে তাফসীরটায় দেখতে পাচ্ছি একটা হাদিস যেখানে ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহর মতো প্রাচীন মুফাসসির দলিল নিয়েছেন, যেখান থেকে অপ্রাপ্ত বয়স্কা মেয়ে অর্থাৎ নাবালিগা মেয়েদের ইদ্দতের ব্যাপারে দলিল নেওয়া হয়েছে। আরো দেখুন, এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সৌদি যে ফতোয়া বোর্ড, সেই ফতোয়া বোর্ডের ওয়েবসাইট আর কি, মানে দি পার্মানেন্ট কমিটি ফর দ্য স্কলারলি রিসার্চ এন্ড ইফতা। দেখুন এখানে বলা আছে মেম্বার বকর আবু যায়েদ, সালিহ আল ফাউজান, আব্দুল আজিজ আশ শাইখ, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ। তারা হচ্ছে এই বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ ফকিহদের কয়েকজনের নাম। এটা হচ্ছে যে সৌদির ফতোয়া বোর্ডের মানে ফতোয়াগুলো এই ওয়েবসাইটে দেওয়া হয়, এই ওয়েবসাইটটাতে দেখো। তো এইখানে একদম সরাসরি বিষয় প্রশ্ন করা হয়েছে। দেখুন প্রশ্নটা করেছে, ইজ ইট ট্রু দ্যাট দ্য প্রফেটস ম্যারেজ টু আয়েশা while still young was one of। দেখুন যে বলা হচ্ছে যে এটা কি সত্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিবাহের ব্যাপারটা থেকে পুরো উম্মাহ কি দলিল নিতে পারবে? প্রশ্নটা করা হয়েছে। এরপর বলা হচ্ছে যে ইজ ইট পারমিসিবল টু কনজিউমেট ম্যারেজ উইথ ইম্যাচিউর গার্ল, মানে হচ্ছে মানে নাবালিগা মেয়ের সাথে বিবাহ কনজিউমেট করা বা বাসর করা, এটা কি আসলে বৈধ? তারপর বলেছে ইফ নট দেন শুড শি অবজার্ভ 3 মান্থস এট ইদ্দা। মানে এক্স্যাক্টলি যে বিষয়টা আমরা আলোচনা করছি, যে আসলে এই যে সূরা তালাকের 4 নম্বর আয়াত থেকে কি আসলে অপ্রাপ্ত বয়স্কা বা নাবালিগা সহবাস বা সাথে সহবাস জায়েজ হওয়ার দলিল পাওয়া যায় কিনা, এটাই এখানে প্রশ্ন করা হয়েছে। তো ফতোয়া বোর্ড থেকে উত্তরটা দেওয়া হচ্ছে কি, দেখুন যে দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখুন তারপরে আমি হারিয়ে ফেলাম, সরি কোথায়। Aisha anha, while she was 6 years old, he consummated the marriage in Al Madinah when she was 9 years old.
তারপর বলতে এখন actually this is not a party this is not a particularity just for him, thus it is permissible to contract the marriage of an immature girl and consummate it। মানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছেন 6 বছর বয়সে, এবং মদিনায় তিনি যখন বাসর করেছেন বা ম্যারেজটা কনজিউমেট করেছেন তখন তার বয়স ছিল 9 বছর। তারপর বলছে actually this is not particularity just for him, যে এটা শুধুমাত্র তার জন্য না, বরং বলা হচ্ছে thus it is permissible to contract the marriage of an immature girl and consummate it। মানে সাধারণভাবেই এটা বৈধ, যে যদি নাবালেগাও হয় তাহলে বিবাহ কনজিউমেট করা বৈধ। আরো বলা হচ্ছে even before maturity if she is able to, বলা হচ্ছে যে এমনকি বয়স সন্ধিকালে পৌঁছার আগেও, তারপর বলা হচ্ছে if she is able to, যদি সে সক্ষম হয়। তারপর বলা হচ্ছে as for the iddah of an immature girl, Allah subhanahu wa ta'ala define the iddah of those who have passed the age of marriage courses and those who are still immature to be 3 months। তারপরে দেখুন এখানে সূরা তালাকের 4 নম্বর আয়াতটা সেখানে কোট করা হয়েছে। মানে এই আলেমরাও সূরা তালাকের 4 নম্বর আয়াতটাকে দলিল নিয়েছেন যে মানে নাবালিগার সাথে বিবাহ এবং সহবাস যে জায়েজ, এটার পক্ষে এই বড় বড় ফকিহ আলেমরা এই আয়াত থেকে দলিল নিয়েছে। আমি এটা তাফসীর ইবনে কাসির থেকে দেখেছি, ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহ পূর্ব যুগের আলেমরা যেভাবে দলিল নিয়েছেন, এই বড় বড় আলেমরা সৌদি ফতোয়া বোর্ডের তারাও এভাবেই দলিল নিয়েছেন। আপনি কি রেফারেন্সটা দেখতে পেয়েছেন আকরাম ভাইয়া? হ্যাঁ, আমি আপনার ভিডিওটা দেখলাম। তো আপনার কোশ্চেনটা কি এখন সেটা বলেন। আপনি কি কনভিন্স যে আপনার ধর্মে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে এবং যৌন সঙ্গম করা হালাল? হ্যাঁ, আমি তার আগে বলতে চাই যে আপনি যে টপিকটা নিয়ে কথা বলতেছেন এটা যথেষ্ট কনফিডেন্সিয়াল। It is এখানে yes যে or এইজটা no, মেনশন আকরাম ভাইয়া, করতেছেন, আর ইউ কনভিন্স যে আপনার ধর্মে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে এবং যৌন সঙ্গম করা হালাল, এই বিষয়ে কি আপনি কনভিন্সড? এই বিষয়টা আপনি আমাকে ভুলভাবে ব্যাখ্যা করতেছেন। আমাকে সেটা বলতে দিতে হবে। আপনি ৯ বছর এখানে প্রতীকী এটা অর্থে ইয়েস ব্যবহার অর করা হয়েছে। নো ডুড, এটা ইয়েস অর নো যে বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে ৯ বছরটা প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। তো এখানে আপনি এটাকে একটা কাস্টমাইজ কোয়েশ্চেন বানায় হোল্ড অন আমার উপর ডুড, ছাইড়া আমি আপনার কাছে এক্সপ্লেনেশন চাই নাই আকরাম ভাইয়া, এক্সপ্লেনেশন চাই নাই আমি আপনাকে শুধুমাত্র জিজ্ঞেস করেছি আপনি কি কনভিন্স যে আপনাদের ধর্মে অপ্রাপ্তবয়স্ক বাচ্চা, মানে যাদের এখনো ঋতুচক্র শুরু হয়নি, এ ধরনের অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে এবং যৌন সঙ্গম দুইটা যে হালাল, এই জিনিসটা কি আপনি কনভিন্সড? ভিডিওতে যে রেফারেন্স গুলো দেখানো হয়েছে সেই রেফারেন্স অনুযায়ী আপনি কি কনভিন্স যে আপনার ধর্মে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে এবং যৌন সঙ্গম করা হালাল? ইয়েস অর নো? আমি এটাতে কনভিন্সড না। আর এটা কনভিন্স না? হচ্ছে আপনার কাছে কি কোনো ধরনের কোনো এভিডেন্স আছে যে নট ইওর দিলের ফিলিংস, নট আপনার কি মনে হয়, আপনি দিল থেকে কি ফিল করেন, নট আপনাকে কলিমুল্লাহ সলিমুল্লাহ কি বলেছে, আমি জাস্ট আপনার কাছে রেফারেন্স চাচ্ছি। আপনার কাছে কি এমন রেফারেন্স আছে যে আপনার ধর্মে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে বা যৌন সঙ্গম এই জিনিসটা হারাম বা অ্যালাউড নয়, এরকম কি কোনো রেফারেন্স আছে? দেখেন, হয়তো আমি এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে এই রেফারেন্সটা আমার অর কাছে নাই। নো ডুড, আকরাম ভাই, আছে, ইদার আছে অর নাই, এছাড়া কোনো অপশন নাই না, আসলে। আর এরকম এই মুহূর্তে আমার কাছে নাই। হয়তো এই ওইটা মুহূর্তে আপনার সময় কাছে এই মুহূর্তে আপনার কাছে নাই। আপনার কাছে জি। আমি আপনাকে এই রেফারেন্সটা দিচ্ছি যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে এবং যৌন সঙ্গম করা হালাল, এবং এইটার আপনাদের যে রিলিজিয়াস বুক থেকে যে রেফারেন্সেস গুলো দেওয়া হয়েছে এবং ওয়েবসাইট থেকে আপনাদের বড় বড় আলেমদের ফতোয়া বোর্ড থেকে, সৌদি আরবের গ্র্যান্ড মুফতিদের ফতোয়া বোর্ড থেকে যেই রেফারেন্সেস দেওয়া হয়েছে সেটার বিপক্ষে আপনার কোনো রেফারেন্স নাই অ্যাপার্ট ফ্রম ইওর ফিলিংস। ওকে ফাইন। না, আমি বলতেছি এই মুহূর্তে আমার কাছে পয়েন্ট আকরাম ভাই, কারণ আমি এই টপিকে কথা বলতে আসিনি হোল্ড আপনার হোল্ড সাথে। অন মানে আপনারা হোল্ড অন শুনুন, হোল্ড আমাকে অন কথা বলতে দিন। ভাই শোনেন, দিব তো, আমি তো আপনি বলছি না আপনাকে কথা বলতে দিব না, কাস্টমাইজ কথা বলতে কোশ্চেন দিব, রেডি করে আমাকে দিতে পারেন না। আপনাদের একটাই দিব, মানে আপনাকে কথা বলার সুযোগ দিব। অস্থির হয়ে যান একটাই না, আপনাকে কথা হাতিয়ার। বলার সুযোগ, আপনি অস্থির হয়ে যান, আপনাকে কথা বলার সুযোগ দিব। নাও, আপনি আমাকে কিছুক্ষণ আগে বলেছিলেন যদি আপনার ধর্মে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে এবং যৌন সঙ্গম করা অ্যালাউড হয়ে থাকে এবং এটা যদি বাচ্চাদের জন্য ক্ষতিকারক হয়ে থাকে, তাহলে আল্লাহ যতই বলুক এটা হালাল, এটা এটা করা অ্যালাউড, তারপরও এই জিনিসটা ইমোরাল হবে, বলেছিলাম না আকরাম ভাই? হ্যাঁ, অবশ্যই বলেছি। ওকে, আপনি কি আমার কাছে এখন এই রেফারেন্সটা চাচ্ছেন যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে যৌন সঙ্গম করা যে বাচ্চাদের জন্য হার্মফুল, এরকম কি কোনো রেফারেন্স চাচ্ছেন আপনি? না, এটা আমি জানি, এটা আপনার কাছ থেকে ওকে জানতাম। ফাইন। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন আপনার ধর্মে রেফারেন্স অনুযায়ী আমি যেটা দেখাইলাম অ্যাপারেন্টলি যেটা বোঝা যাচ্ছে যে একটা অনৈতিক বা ইমমরাল কাজের বৈধতা আপনার আল্লাহ পাক আপনার ধর্মে দিয়ে রেখেছেন? আমি আপনাকে আগেই বলছি যে এটা কনফিডেন্সিয়াল বিষয়, ইস্যু সবকিছু নিয়ে তো আমি এক কনফিডেন্সিয়াল, কথায় আকরাম একটা সেকেন্ড, আপনার এটা কে বলছে এটা কনফিডেন্সিয়াল? অবশ্যই আমি এটা কি ইসলাম কনফিডেন্সিয়াল। মানে কোন এটা মানে কোন রেফারেন্সেস দেখায় বলতেছেন এটা কনফিডেন্সিয়াল ভাইয়া?
শুধু কি মানে ইয়েস কোরআনের আর নো বলে একটা কোরআনের জিনিসকে সূরা আমরা তালাকের 4 নাম্বার আয়াতটা কি ভাই চাবি দিয়ে আলাদা চাবিতে খুলতে হয়? নাকি আলাদা কেতাব মানে দোকানদারের কাছে কানে কানে যেয়ে বলতে হয় যে ভাই ওই যে যেই কেতাবটাতে শিশুর সাথে বিয়ে এবং যৌন সঙ্গম ২ টা হালাল করা আছে, ওই সূরাটা একটু বের করে দাও তো। এরকম কি কোনো আলাদা করে বলতে হয় তাদের কাছে যে? আলাদা কোনো আমি তো কনফিডেন্সিয়ালিটি আছে? আল্লাহ কি ওখানে কনফিডেন্সিয়ালিটির কোনো ছাপ দিয়ে গেছে? কোন সেন্স থেকে এইটা বলতেছেন এটা কনফিডেন্সিয়াল ভাইয়া? হ্যাঁ, এটা বলতেছি এই কারণে কারণ এখানে বয়সের যে ব্যাপারটা এটা প্রতীকী অর্থে ব্যবহার করা হইতে পারে। আপনার কাছে কি কোনো রেফারেন্স আছে যে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে? আমার কাছে নাই। এই মুহূর্তে নাই, কিন্তু এটা নিয়ে যতদূর রিসার্চ অ্যাপার্ট ফ্রম করছি বুলশিট ডুড, আকরাম ভাই, অ্যাপার্ট ফ্রম ইওর বুলশিট আর তো কোনো রেফারেন্সেস নাই যে এটা প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। আপনার কাছে তো এখনো ইন্টারনেট আছে। ইন্টারনেট আছে না? হ্যাঁ, আপনি কি এখনো সার্চ করে বের করতে পারবেন ৯ বছর একটা প্রতীকী অর্থে কিভাবে ৯ বছর একটা প্রতীকী অর্থে ব্যবহার করা হইতে পারে? আচ্ছা বাদ দেন যে প্রতীকী অর্থে ব্যবহার করা হইছে কি হয়নি। আমাকে জাস্ট এই হাইপোথেটিক্যাল অ্যান্সারটা দেন। আমি আপনাকে রেফারেন্সেস দিলাম, অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে করা এবং যৌনসঙ্গম করা হালাল। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে করা এবং যৌনসঙ্গম করা ইমোরাল। পয়েন্ট নাম্বার 3, তাহলে কি এই কনক্লুশনে আমরা পৌঁছাতে পারি যে যদি আল্লাহ পাক এই কাজটা হালাল করে দিয়ে থাকেন, যদি আমার রেফারেন্স গুলা সত্য হয়ে থাকে, তাহলে কোরআনে আল্লাহ ইমোরাল কাজের বৈধতা দিয়েছেন। আকরাম ভাই, আমরা কি এই পজিশনে পৌঁছাতে পারি? হ্যাঁ, আপনার দৃষ্টি থেকে এটা আমি বলতে পারি যে নো হ্যাঁ, নো 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 নো, স্ট্রেট আপ অ্যান্সার ভাইয়া। যদি আল্লাহ পাক, যদি আমার রেফারেন্সেস গুলো সঠিক হয়ে থাকে এবং ইসলাম অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে বিয়ে এবং যৌনসঙ্গম হালাল হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক কোরআনে ইমমরাল বৈধতা দিয়েছেন। এটা কি বলা যায়? হ্যাঁ, আমি তো বললাম যে আপনার ওকে ফাইন। রিসার্চ থেকে তাহলে reference থেকে আল্লাহ বলা। পাক কোনো বৈধতা দিলেও সেটা ইমমরাল হইতে পারে। দেখেন নাও, আপনি যেহেতু এটার সাথে একমত হচ্ছেন না, লেটস টক অ্যাবাউট স্লেভারি। আপনার ধর্ম কি স্লেভারি হালাল? এটা ছিল একসময়, এখন নাই। স্লেভারি কি কেউ ইয়ে করেছে? স্লেভারি কি কেউ হারাম করে গিয়েছে? হ্যাঁ, স্লেভারি একটা নির্দিষ্ট আপনি কি কোনো সময় পরে। রেফারেন্স দেখাতে পারবেন যে স্লেভারি এই বাংলাদেশে হারাম করে দিয়ে গেছেন? কেন আপনি কি বলতেছেন সেটা এখনো হালাল আছে? আমি কোনো দাবি করছি না। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি কোনো রেফারেন্স দেখাইতে পারবেন যে ইসলাম অনুযায়ী স্লেভারি হারাম করা হয়েছে? হ্যাঁ, অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর এটাকে হারাম করা হয়, বিলুপ্ত ঘোষণা করা হয়। রেফারেন্স ডুড, আমি আপনার দাবির রিপিটেশন না চেয়ে আমি আপনার কাছে যেটা চেয়েছি সেটা হচ্ছে রেফারেন্স। আপনি কি কোনো রেফারেন্সেস দেখাতে পারবেন? ইয়েস অর নো ডুড, আপনি দেখাতে ইদার পারবেন আর পারবেন না। আপনি কোনো রেফারেন্স দেখাতে পারবেন? হ্যাঁ, পারবো। জি, প্লিজ। যেমন এটা বুখারী শরীফের একটা হাদিস আছে যে, যে ব্যক্তি একজন মুক্ত মানুষকে ধরে প্লিজ এনে শেয়ার বিক্রি করেন। করে সে জাহান্নামে স্ক্রিনটা যাবে। স্ক্রিনটা একটু প্লিজ শেয়ার করেন। আমি আপনাকে বলতেছি, আপনি একটু শুনেন। না ভাই, না, না ভাই। আপনার বলার রেফারেন্স যখন আমি চাবো তখন আপনার ইয়েটা হবে যে আপনি নিজে আমাকে হাদিসের ইদার লিঙ্কটা দিবেন আর স্ক্রিনটা শেয়ার করে দেখাবেন। আপনার রেফারেন্স খুঁজে লিঙ্ক বের শেয়ার করার বা শুনে কিভাবে ওটা বের করার দায়িত্বটা অ্যাকচুয়ালি আমার না ভাইয়া। আপনি যখন রেফারেন্স বলবেন তখন রেফারেন্সটা আপনারই দেখাতে হবে। যদি রেফারেন্স থাকে প্লিজ রেফারেন্সটা দেন। না, আমি হচ্ছে শেয়ার করতে পারতেছি না এখান থেকে বিষয়টা। তাহলে স্ক্রিন হাদিস শেয়ার করতে নাম্বারটা পারবো। বলুন ভাইয়া। আচ্ছা, চল। যেমন আপনি সহিহ বুখারীর 2517 নম্বর হাদিসটা দেখতে পারেন। সেখানে বলা হয়েছে যে, যে কোনো মুসলিম একজন মুমিন দাসকে মুক্ত করে, আল্লাহ কিয়ামতের দিন সেই দাসের প্রত্যেক অঙ্গের বিনিময়ে ওই ব্যক্তির অঙ্গকে আগুন থেকে মুক্ত করবেন। আমি কি আপনার কাছে কি রেফারেন্সটা যেন চেয়েছিলাম আকরাম ভাইয়া, ক্যান ইউ প্লিজ রিপিট? আপনি বলছেন যে দাস কথাটা এখন বিলুপ্ত হয়েছে সেটা, তাই তো? ভাই, এটা কেন হয় যখন আমরা কনভারসেশন করি আপনাদেরকে একই কোশ্চেন থাউজেন্ডস অফ টাইম রিপিটেশন উপর রাখতে হয়? এটা কেন হয় ভাই?
আপনারা একবারে কেন একটা প্রশ্নকে গ্রাস করতে পারেন না? Such a shame. আচ্ছা, আমি আপনাকে দেখাচ্ছি, একটু দেখেন ভাই। প্রশ্নটা কি পড়া যাচ্ছে ভাই? দেখতে পাচ্ছি। জি, একটু পড়েন তো, এখানে কি লিখেছি ভাই? আমি কি জুম ইন করে দিব? এক কথায় উত্তর দাও, নবী মোহাম্মদ কি দাসপ্রথা হারাম করে গেছেন? আচ্ছা, উত্তরটা কি আসছে ভাই? সরি। ওকে, এটা কি হইতেছে আজীব কথা, আমার এটা কাজ করতেছে না কেন কার্সর? ওকে, ফাইন। আচ্ছা, এখন দেখতে পারার কথা। উত্তরটা কি আসছে ভাই? উত্তর না আসছে। আচ্ছা, তো ভাই কার দাবিটা সঠিক হইলো ভাই? আপনার দাবিটা কি এখানে সঠিক প্রমাণিত হচ্ছে? এখানে অ্যান্সারটা তো আরো ব্যাখ্যা সহ থাকার কথা, শুধু না এটা জি। তো আমি কখনো চ্যাট জিপিটি কে দেখিনি আমি তো এরকম আপনাকে অ্যান্সার। আমি তো এক কথার উত্তর জিজ্ঞেস করেছিলাম যে আপনার ধর্মে যে দাস প্রথার অ্যালাউন্স আছে, এটা কি হারাম করা হয়েছে কিনা, বা নবী মোহাম্মদ এটাকে হারাম করে গিয়েছেন কিনা? হারাম করা হয় নাই, কিন্তু এটা বিলুপ্ত করা হয়েছে। ওকে, দেন এটা বিলুপ্ত করা হয়েছে শুধুমাত্র মানে? যুদ্ধক্ষেত্রে শুধুমাত্র এটা তখন বৈধতা ছিল। ও আচ্ছা, বৈধতা ছিল, এখনো তো যুদ্ধক্ষেত্রে বৈধতা আছে। হারাম ও হালাল তো নবী মোহাম্মদ ছাড়া অন্য কেউ করতে পারে না, রাইট? মানে আল্লাহর অনুমতিতে নবী মোহাম্মদ ছাড়া আর কেউ তো হারাম হালাল করতে পারে না, রাইট? না, অবশ্যই আর কেউ করতে পারবে না। ওকে, ঠিক আছে, যে নবী মোহাম্মদ যেহেতু এটাকে হারাম করে দিয়েছেন, এটা এখনো হালাল। তো আমাকে একটু বলেন ভাইয়া, স্লেভারি কি নৈতিক নাকি অনৈতিক? আকরাম ভাইয়া। স্লেভারি অবশ্যই অনৈতিক। ওকে, দেন আপনার গড তবে অনৈতিক ক্ষেত্র বিশেষ আপনার ভিন্নতা আছে। গড অনৈতিক আম, কাজ করার কথা বলে গিয়েছেন। আপনার মোহাম্মদ, ক্ষেত্র আপনার নবী ক্ষেত্র অনৈতিক কাজ ক্ষেত্র করার বিশেষে অ্যালাউন্স দিয়ে ভিন্ন গেছেন। ভিন্নতা আছে। তো আপনার কথা বোঝা যায়নি। বলতেছি ক্ষেত্র বিশেষে সেটাকে বৈধতা দেওয়া হয়েছে, সব জায়গায় না। আপনি যুদ্ধক্ষেত্রে ক্ষেত্র একটু বিশেষ কি বিপক্ষ দল থেকে সুবিধা ক্ষেত্র নিতে বিশেষে পারেন। কি স্লেভারি নৈতিক? এমন হ্যাঁ, কি কোনো আপনি ক্ষেত্র আছে? যুদ্ধক্ষেত্রে শত্রুদের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য যে কোনো কিছুই করতে পারেন, তাই না? ও আচ্ছা, একই জিনিস ধরেন ইসলামের যে ধরনের স্লেভারি আছে, সেই একই ট্যাকটিক্স খাটায়, একই পন্থায়, একই সুযোগ সুবিধার দিত্য, একই প্রসিডিউর ফলো করে আপনার আম্মাকে যদি স্লেভ বানানো হয় ফ্রম ইন্ডিয়ান ম্যান, ইন্ডিয়ান সোলজার, সেটা তো নৈতিক হবে, রাইট? সেটা একদম ভাই, যুদ্ধটাতে সেই যুদ্ধটা আসলে কোন প্রসঙ্গে সেটার উপর। একদম পাই টু পাই, যেইভাবে আপনারা আহ, ধরেন যেইভাবে আপনারা যুদ্ধ করেন, সেই যুদ্ধের প্রসিডিউর ফলো করে, সেই যুদ্ধের সবকিছু ফলো করে আপনারা যেভাবে করেন, স্লেভ বানান, সেই একই পন্থায় যদি আপনার আম্মাকে স্লেভ বানানো হয়, এটা তো একটা নৈতিক কাজ হবে, রাইট? দেখেন এখন আপনার যুদ্ধের কালচারটা ইয়েস অর কিরকম। নো ডুড, আপনি আকরাম ভাই, প্যালেস- ইদার হবে ওর ইসরায়েল হবে না। ইসরায়েল আকরাম প্যালেস্তাইনের ভাইয়া, সাথে যুদ্ধ করছে, এখানে রাইট আকরাম কি ভাইয়া, ইসরায়েল নাকি আকরাম ভাইয়া, ফিলিস্তিন আপনি এটা সেটা মনে করেন না যে আপনি টপিক চেঞ্জ করতে চাইলে আমি আপনার সাথে দৌড়া দৌড়া টপিক চেঞ্জ করবো, এটা এটা হবে না, এটা মাথা থেকে ফেলে দেন। টপিক। আপনি আমি শুনেন, আপনাকে আপনি চেঞ্জ করেন। আমি আপনাকে যে আমাদের প্রশ্নটা জিজ্ঞেস করছি, আপনি সেই উত্তর না আপনার দিয়ে কাছে অন্য যে কোনো জায়গায় যাবেন, আমি যতক্ষণ চেষ্টা আপনার করবেন পুরাটা শুনেন, সময় আমি আপনার ব্যর্থ হবে, কারণ আমি আপনাকে এখানে নিয়ে আসবো। ওইটা কি নৈতিক হবে নাকি নৈতিক হবে না? আপনি আমাকে একটু বলতে দেন। আপনি হইতেছে ইদার ভাই, দুইটা একটা আকরাম দুইটা ভাই শুনুন, হাতিয়ার বাদে আকরাম যে ভাই, কোনো আমি আপনি টপিকটা আকরাম চেঞ্জ ভাই, করছেন আপনি। আকরাম ভাই আমি হলুন হলুন, আকরাম ভাই হলুন, আপনি একই পন্থায়, মানে আপনি ইদার ইয়েস অর নো অ্যান্সার দিয়ে তারপরে আপনি ব্যাখ্যা করতে পারেন যে নৈতিক হবে কি হবে না, সুযোগ দিব। বাট আপনাকে এটার উত্তরটা আগে দেওয়া লাগবে যে যেই পন্থায় আপনার নবী মোহাম্মদ, দ্য পেডোফাইল, যিনি অপ্রাপ্ত, মানে যিনি স্লেভ নিতেন, স্লেভ বানাইতেন আর কি, সেই পন্থায় যদি আপনার আম্মুকে সেক্স স্লেভ বানানো হয়, তাহলে কি এটা একটা নৈতিক কাজ হবে কি না? ইয়েস অর নো, আকরাম ভাইয়া?
আচ্ছা শুনেন, আমি হচ্ছে এটা নিয়ে আরেকটু ইয়ে করে দেখতেছি দাসত্ব ইয়েস ব্যাপারটা। আকরাম ভাইয়া, ইয়েস অর নো, হবে কি হবে না? এই চেষ্টা করে আসলে লাভ নাই, আপনি অন্য কোথাও আসলে যেতে পারবেন না, আমি যেতে দেবো না আসলে আপনাকে। ইয়েস অর নো? আচ্ছা, আপনি যে চ্যাট জিপিটির রেফারেন্সটা দেখাইলেন, আমি ইয়েস এখানে অর সেম নো কোশ্চেন ডুড? করার পরে ভাই আমি অন্য সেম প্রশ্নে যাবো না ভাই, আকরাম ভাইয়া। করার পরে, হ্যাঁ আমি ওই ওরতে প্রসঙ্গেই আছি। ওরতে দাসত্বের ইয়েস অর নো? দাসত্বের ওখানে আমি আপনার ইয়েস অর কোশ্চেনে নো যাব। ডুড? ডুড তার আগে আপনি ইয়েস যে অর নো? আমাকে ভুল আপনি ব্যাখ্যা ওটাতে দিলেন যাবো সেটা। এটা না আকরাম ভাইয়া, আপনি ডিলিউশনের মধ্যে আছেন, ওটাতে যাবো এটা না, ওটা দিয়ে শুরু করতে হবে আপনাকে, ওইখানে এসে পৌঁছাবেন এটা না, আপনার বিগিনিংটা এটা থেকে হবে। ইয়েস অর নো? একই পন্থায় আপনার মাকে যদি সেক্স লেব বানানো হয়, এটা কি মোরাল কাজ হবে নাকি হবে না? শোনেন, আপনি তো টপিকটার ব্যাখ্যা ভুল দিচ্ছেন আমাকে, তাহলে ওই টপিকের উপর কেন কোশ্চেন করতেছেন? আচ্ছা, আমরা তাহলে আকরাম ভাইকে 2 মিনিট সুযোগ দিই। আমরা একটু দেখি যে যখন আমরা একটা প্যানে, একটা ফ্রাইং প্যানে যখন আমরা একটা আহ, মাকড়সাকে ফেলাই, তার রিয়াকশন কেমন হয়, আমরা আকরাম ভাই থেকে একটু দেখবো। আকরাম ভাই, আপনাকে 2 মিনিট সময় দিলাম, এক্সপ্লেন করেন যে আপনার মাকে যদি সেম ওয়েতে সেক্স স্লেভ বানানো হয়, এক্সকিউজ মি, তাহলে আপনি কি সেটা নৈতিক কাজ হবে টপিকের কিনা? ভুল ভুল ব্যাখ্যা দিয়ে গেলেন কেন, স্কিপ করে গেলেন কেন সেটা বলেন। ইসলামের দাসত্ব নিয়ে যে ব্যাখ্যাগুলো আছে আপনি সেটা না জেনে শুধু একটা অ্যান্সার দিলেন কি না চ্যাট জিপিটিতে। তারপরে আপনি আপনার কাস্টমাইজ কোশ্চেন প্যাটার্ন বানায় ফেলছেন। আপনাদের হাতিয়ার দুইটাই থাকে, একটা হচ্ছে 9 বছরের বিয়ে হয়েছে, আর একটা হয়েছে কি এই দাসত্ব। এই সব জায়গায় এই হাতিয়ার ইউজ করেন নাকি? মানে কনফিডেন্সিয়াল যে ইস্যুগুলো আছে খুঁজে খুঁজে এগুলো বের করেন। উত্তরটা হয়েছে আকরাম ভাই, ইয়েস অর নো? না, আমি তো সেটাই আকরাম বললাম ভাই, যে ইয়েস আপনি টপিক ইয়েস অর নো? আপনার টপিকের মাকে এইভাবে একই পন্থায় সেক্স স্লেভ বানানোটা কি নৈতিক হবে কিনা? ইয়েস অর নো? টপিকের ব্যাখ্যাই তো আপনি দিতে পারেন নাই। একই ব্যাখ্যা, যে ব্যাখ্যা হচ্ছে কোরআনে আছে, একই ব্যাখ্যায় একই প্রসিডিউরে হিন্দুরা আপনার মাকে সেক্স স্লেভ বানাইলো, আপনাকে আর আপনার বাপকে আপনার মায়ের সামনে কোরবানি করে আপনাকে সেক্স স্লেভ, আপনার মাকে সেক্স স্লেভ বানাইলো, নৈতিক হবে কিনা? এখন আমি শুরুতে আপনাকে যেটা বলছি, আপনি সেই টপিক থেকে এখানে আসবেন। আকরাম ভাই, আমি আপনাকে একটু লাস্টবারের মতো বলে দিচ্ছি, আমি যদি প্রশ্ন উত্তর না পাই, অনেকক্ষণ পেঁচে আছি তো, যদি প্রশ্ন উত্তর না পাই তাহলে আমি আপনাকে বিদায় জানাতে আর কি সরি বাধ্য হবো। ইয়েস অর নো? লাস্ট শুনুন ভাই আপনার। হ্যাঁ, নো নো, হ্যাঁ এবার আমাকে কথা বলতে দিবেন। ওকে, ওয়াই, কেন এটা ইয়ে হবে না ভাইয়া, এক্সপ্লেন, হুম। কেন নৈতিক হবে না সেটা? ধরেন আমার মনে হইলো যে কোনো কারণে নৈতিক না। ওকে ভাই, তাহলে ভাই দিলের ফিলিংস নিয়ে আলোচনা করতে হবে, মানে করে তো আর আসলে লাভ নাই। এই জিনিসটা আসলে দেখানো দরকার ছিল আকরাম ভাই, আপনারা যে লোয়ার টিয়ার হিপোক্রেটস, অ্যাবসোলুট লোয়ার টিয়ার হিপোক্রেটস, আপনারা যে অন্যের স্বাধীনতা হরণ করবেন, অন্যের মা বোনকে স্লেভ বানানোর এক কথায় সমর্থন করবেন, জাস্ট বিকজ আপনার পেডোফাইল ফাকড আপ নবী যে প্রফেট হিসেবে যে হারামজাদারা মানেন, সেই হারামজাদা অন্যের মা বোনকে ইয়ে করছে, সেক্স স্লেভ বানাইছে, এটা আপনি মেনে নেন, বিকজ ওই পেডোফাইল তো আপনার ইয়ে করতেই হবে, ফলো করতেই হবে। বাট when it comes to your mother, আপনার তখন না 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 ভাই, না ভাই, ওটা তো মরাল হবে না, যে হ্যাঁ, লাফানটা লাফান দেখাইছেন, আপনি যে আমার অ্যাবসোলুট কথাটা সকল বলতে হিপোক্রেটস দেন। আপনারা, এইটার আমার উদাহরণটা কথা, দেখানোর জন্য, বারবার দেখানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি আপনারা আপনি শুধু অ্যাটলিস্ট আপনি কনফিডেন্সিয়াল অন্যান্য বিষয়গুলো আপনার একটু শুনেন ভাই, অ্যাটলিস্ট আপনারা অন্যান্য, আপনাদের যে অন্যান্য মুমিন ভাইরা আছে, আরো আরো কিছু এক্সাম্পল, তার মতো তাদের লেভেলের সুরা হাদান আপনি, এটার জন্য ধন্যবাদ যে আপনার মুমিন ভাইরা এসে তারপরে বলে যে হ্যাঁ, আমার মা বোনরাও যদি ওইভাবে সেক্স লেভ বানায় তাহলে ভাই আমি রাজি আছি। আপনারা আপনারা লোয়ার টিয়ার হিপোক্রেটস হলো দুনিয়ার সবচেয়ে বড়, একই সাথে দুনিয়ার সবচেয়ে বড় জঙ্গির বাচ্চা জঙ্গি, এবং সবচেয়ে বড় হিপোক্রেট, এবং সবচেয়ে বড়, এক্সকিউজ মি, সবচেয়ে বড় ভিকটিম কার্ড প্লেয়ার যদি প্লেয়ার হয়ে থাকলো, আপনার মধ্যে যে ওই বোধটা আছে যে একটা মহিলাকে সেক্স লেভ বানানো খারাপ, এই তুই যে বুঝতে পারেন, এটার জন্য ধন্যবাদ। অ্যাটলিস্ট শিশু শিশুর সাথে সুবোধকারী নবীর ইয়া থেকে, চিন্তা ভাবনা থেকে একটু বাইরে বেরো এসে চিন্তা করেন যে আপনার মাও যেমন একটা মা, ওই সময় যে মা বোনদেরকে যাদের যাদেরকে সেক্স রেপ বানানো হয়েছিল, তারাও কারো না কারো মা বোন, তাদেরকে সেক্স রেপ বানানোটাও এরকম একটা ইরেশনাল বা অনৈতিক কাজ। আচ্ছা, কোটা ভাই কিছু কথা বলেন তো, আমি একটু পানি খাচ্ছি। না ঠিক আছে, আমার একটাই কথা আকরাম ভাই, একটু অনেস্ট হলে কি হয়, এত
কনফার্মেশন বা কগনিটিভ বায়াসে বসে থাকার কি দরকার? আলাপ করতে আসছেন, তখন বায়াসনেস ছেড়ে ইসলামকে বাঁচাতে হবে। এগুলো তো আপনি কোনো রেফারেন্স কিয়ামত পর্যন্ত রেফারেন্স দিতে পারবেন না। কারণ হ্যাঁ, পুরস্কার দেওয়া আছে। নবীও হয়তো বা ২-১ জন দাস-দাসীকে মুক্ত করে দিয়েছিলেন, ভালো কাজ। কিন্তু নিষিদ্ধ করা হয়নি কোরআন হাদিসের কোথাও। ঠিক যেমন হিন্দু ধর্মে সহমরণ, তারপরে বিধবা বিবাহ, এগুলো নিষিদ্ধ ধর্মে করে নাই, হ্যাঁ? মানুষ করেছে। সহমরণের মতো জঘন্য একটা জিনিস, যে কাস্ট প্রসেস। কোর্টে গেলে আপনি ধরাই দিতে পারবেন কেউ যদি কাস্ট করে হিন্দু ধর্মে। কিন্তু হিন্দু ধর্মের কোনো বইয়ে, বেদে, গীতায় এগুলা নিষেধ করা নাই। সেম এরকম আপনি বলতেছেন, আরেকটা খুব হাস্যকর কথা বলছেন আকরাম ভাই, যে কনফিডেন্সিয়াল। তাহলে পুরো কোরআনই কনফিডেন্সিয়াল। আপনি কিন্তু দুটোই এক্সাম্পল দিয়েছে। এরকম অনেক কিছু পাবেন আপনি। সিম্পলি সূরা নিসায় যে এই কি যেন মানে বউ স্ত্রীকে যে কথা না শুনলে যে তাকে একটা করে ঘর থেকে বিছানা আলাদা করে দেওয়া, বোঝানোর চেষ্টা, তারপরে আপনি মারতে পর্যন্ত পারবেন, আঘাত করতে পারবেন। এখানে কিন্তু প্রথম লাইনটার কথা, যে একটা পুরুষের হাজবেন্ডের যদি সন্দেহ হয় তার স্ত্রী তার কথা শুনবে না বা চলবে না, সে কিন্তু কথা শুনে নাই বা চলে নাই এখনো। ইফ ইউ জাস্ট ফিল যে আপনার সন্দেহ হয়েছে, তাহলে তাকে আপনি এইভাবে শাস্তি দিতে পারবেন এবং গায়ে হাত দিতে পারবেন। এটার কিন্তু অপোজিটটা লেখা নাই, মানে এটা সমান না, পুরুষ পারবে কিনা স্ত্রী পারবে কিনা। এই জিনিসগুলো তো ভাই নিষেধ বা বাতিল করা হয় না, এগুলো তো চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। সমস্যা তো ওখানে তো সমস্যা। যে দেখেন তারপরে জঙ্গিগিরিগুলো হলিউডে হচ্ছে বা সারা পৃথিবীতে বিভিন্ন জঙ্গি অ্যাটাক হচ্ছে, কারণ এগুলাকে তো জিহাদকে নিষেধ করে দেওয়া যায় নাই। আচ্ছা ঠিক আছে, কোটা ভাই ফাইন, আমরা একটা ভিডিও দেখি। এখন আমরা ইসলামে দাসের অবস্থাটা দেখবো। তো আসলে মুসলিমরা কিভাবে দাস বানাতে পারবে সেটা আমি একটু বলে রাখি। সেটা হচ্ছে বৈধ যুদ্ধ বা বৈধ জিহাদ। তাতে যে যুদ্ধবন্দীরা আসে মুসলিমদের হাতে, তাদেরকে জিহাদের যিনি নেতা বা আমির থাকেন, তিনি যদি কল্যাণকর মনে করেন তাহলে তিনি দাস বানাতে পারেন, অথবা তিনি তাদেরকে মুক্ত করে দিতে পারেন। ইসলামের দাস প্রথা কোনো ফরজিয়াত নয় যে দাস বানাতেই হবে, এটা কিন্তু নয়। শুধুমাত্র একটা সেক্টর আছে যে বৈধ জিহাদে যে যুদ্ধবন্দীরা থাকে তাদেরকে দাস বানানোটাকে বৈধ রাখা হয়েছে। এছাড়া আর সমস্ত সোর্সকে মানে মুসলিমদের জন্য হারাম করা হয়েছে, যে মুসলিমরা এভাবে দাস বানাতে পারবে না। তবে হ্যাঁ, স্লেভ মার্কেট থেকে তারা কিনতে পারবে। এবং আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা জানতে পারবো যে আসলে মুসলিম যে দাসী ছিল তাদের বেশিরভাগকে কিন্তু আসলে মার্কেট থেকে ক্রয় করা হতো, এবং অমুসলিমরা বিক্রয় করতো, কেননা পৃথিবীর সমস্ত সভ্যতায় দাস প্রথা ছিল, সব জায়গাতেই আসলে কিনতে পাওয়া যেত। আমাদের শুনে হয়তো খুব অবাক লাগে বা খারাপ লাগে, কিন্তু আসলে এটা একটা বাস্তবতা ছিল। আমরা একটু আগে কিন্তু ব্যাপারে দেখেছি যে পৃথিবীর সমস্ত সভ্যতায় কিন্তু ছিল। তো মুসলিমদের জন্য ক্রয় করাটা বৈধ রাখা হয়েছে। আচ্ছা তাহলে আমরা আকরাম ভাই থেকে শুনি। থ্যাংক ইউ কোটা ভাই। বলেন আকরাম ভাই, আপনার যদি কিছু বলা থাকে প্লিজ। আপনি যেটা দাসপ্রথার কথাটা বলছেন, এটা তো ইসলামের আগে থেকেই প্রচলিত, এটা প্র্যাকটিসটা। তো এটা ইসলামের যুগে আসার পরে হচ্ছে এটাকে আস্তে আস্তে বিলুপ্ত করা হয়, দাস মুক্ত করার জন্য কোরআনের আয়াত পর্যন্ত নাজিল করা হয়। তাহলে সেই আয়াতটা কেন নাজিল করা হলো? ভাই চাওয়াবাজি করেন না প্লিজ, চাওয়াবাজি গুলো আপনার কাছে রাখেন। হ্যাঁ, রেফারেন্স যখন নিয়ে আসতে পারেন তখন বলেন, বাকি চাওয়াবাজি নিজের কাছে রাখেন। দেন আর কিছু বলা আছে আকরাম ভাই? আকরাম ভাই আর কিছু? আপনাকে যে বললাম কোরআনের আয়াতটা নাজিল হয়েছে কেন, তাহলে সেটার অ্যান্সার দেন আমাকে। কোরআনে কোন আয়াত নাজিল হয়েছে কেন? এটা সূরা আল নূরের জি 24 থেকে 33 নম্বরের মধ্যে বলা হয়েছে, আর তোমরা দাসদের মুক্ত করে দাও। এই আয়াতটার ব্যাখ্যা আপনি আমাকে দেন। যাই না ভাই, এই আয়াতের ব্যাখ্যা কি? আপনার কাছে কি ব্যাখ্যা আছে তাহলে আয়াতের? এটা তো আপনি কথা মানে যেটা না, না, আছে না, না, আকরাম ভাই, আপনার কাছে কি ব্যাখ্যা আছে যে এই আয়াত দ্বারা আপনার শিশুর সাথে সহবতকারী নবী দাস প্রথাকে বিলুপ্ত করেছেন, এরকম কি কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? কোরআনে সরাসরি আয়াতই নাজিল হয়েছে যে দাসদের মুক্ত করে দাও। তাইলে ইসলাম কিভাবে সমর্থন করলো আপনি যে আমি আবার বললেন? জিজ্ঞেস করছি আপনাকে আকরাম ভাইয়া, আপনার কাছে কি এরকম কোনো ব্যাখ্যা আছে? কোনো কোনো আলেমের কোনো আর্টিকেল, কোনো একটা বই, কেতাব, কোনো কিছু, কোনো একটা তাফসীর গ্রন্থ যে ওই আয়াতগুলোতে এভাবে ব্যাখ্যা করা হয়েছে যে এই আয়াতের মাধ্যমে ইসলামে দাস প্রথা বিলুপ্ত করা হলো, এরকম কোনো রেফারেন্স আছে আপনার কাছে? আচ্ছা আকরাম ভাইয়া। হ্যাঁ, অনেক আচ্ছা। রেফারেন্স আছে। জি একটা প্লিজ একটা দেখেন, প্লিজ প্লিজ আকরাম ভাই একটা দেখেন। আকরাম ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করতে পারতেছি না, এই কারণে দেখাতে পারতেছি না। আপনি বলেন ভাই, আমি শেয়ার করতেছি, বলেন কি লিখে সার্চ করতে হবে বলেন, আমি লিখে সার্চ করছি। কোন কিতাব আপনি তো থেকে সার্চ করছেন?
আপনি চ্যাট জিপিটি কে যে কোশ্চেনটা করলেন সেটা কাস্টমাইজ মনে হলো। আপনি আপনি কোথা থেকে সার্চ করে উত্তরটা দিচ্ছেন আপনি বলেন, আমি আপনার কিতাব থেকে সার্চ করে বের করছি। বলেন ভাই। আপনি আপনি চ্যাট জিপিটি কে জাস্ট আস্ক করেন যে কোরআনে স্লেভারির ব্যাপারে বা দাসের ব্যাপারে কি বলা হয়েছে, এটা লিখে একটু সার্চ করেন। আচ্ছা, আমার তো দাসের ব্যাপারে কি বলা হয়েছে আমার তো দাসের ব্যাপারে কি বলা হয়েছে এত ডিটেল শোনার ইচ্ছা আসলে নাই। বাট আমার যেটা জানা জিজ্ঞেস করে রেলেভেন্ট সেটা আমি জিজ্ঞেস করতে পারি এখানে যে আপনি কি প্রশ্নটা দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, দেখতে পাচ্ছি। কি লেখা আছে একটু একটু বলেন তো ভাইয়া, কি লিখেছি? লিখেছেন হচ্ছে কোরআনের কোন আয়াত দিয়ে দাস প্রথা বিলুপ্ত কোনো করা আয়াত দিয়ে কি হয়ে। কোনো আয়াত দিয়ে কি হুম, দাসপ্রথা বিলুপ্ত করা হয়েছে, হ্যাঁ বা না তো উত্তর দাও। ঠিক আছে, আমরা তো নিশ্চয়ই হুম, হ্যাঁ উত্তর পাবো, রাইট? হ্যাঁ উত্তর পাবো না ভাইয়া? আচ্ছা হ্যাঁ দেখি আপনি আমরা হ্যাঁ দেখে উত্তর পাই কিনা। কি উত্তর আসছে ভাইয়া? কি উত্তর আসছে হ্যাঁ, ভাইয়া? আপনি আপনার কোশ্চেনই তো ওইভাবে, আপনি তো এক কথায় অ্যান্সার চাচ্ছেন ও এখানে। আচ্ছা, এনিহাউ থ্যাংক ইউ আকরাম ভাই, যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আই আই এম সরি আপনার প্রোপাগান্ডা গুলো চলো না আসলে। আই হোপ নেক্সট টাইম আবার কথা হবে এবং আপনি রেফারেন্সেস নিয়ে আসবেন। এক ঠিক আছে, মিনিট কি একটু সময় পাবো আপনাকে কথা বলার জন্য? আপনি যাওয়ার এটা আগে তো এক কোনো মিনিট বলবেন, শিওর টপিক শিওর না, মানে আপনার আমি লাস্ট এক মিনিট বলবেন। সেটা হচ্ছে আপনাদের যে মূল হাতিয়ার বা আপনাদের আলোচনাগুলো আগে থেকেও দেখছি, এখন পর্যন্ত দেখতেছি, সেটা হচ্ছে আপনারা খুবই সেনসিটিভ কিছু ইস্যু সবসময় এগুলো নিয়ে খুব বাজে ভালোভাবেই আয়ত্ত করে রাখেন। আর হচ্ছে এগুলা নিয়ে মানুষ হচ্ছে কথা বলা শুরু করেন। আর বেসিক যে জিনিসগুলোকে আপনারা সবসময় অ্যাভয়েড করেন, আর আপনাদের কাস্টমাইজ কিছু কোশ্চেন রেডি করা থাকে যেটা দ্বারা আপনারা খুব সংক্ষেপে হচ্ছে ইয়েস নো এই টাইপের একদম যেগুলো আসলে ইয়েস নো দিয়ে ব্যাখ্যা করা যায় না। অনেক বিস্তর বিষয়, অনেক ইন ডিটেইল ব্যাপার থাকে, এগুলোর মধ্যে অনেক ফ্যাক্ট থাকে, সময়ের সাথে অনেক কিছুর প্রেক্ষাপট পরিবর্তিত হয়। তো এই জিনিসগুলো না আপনারা হচ্ছে এটাকে মানে কি ওয়ান টু বইয়ের কোনো অ্যান্সার না যে আপনারা যেভাবে চাচ্ছেন। আর পাবলিককেও এইভাবে আইওয়াস করতেছেন, আপনাদের ফলোয়ার্সদেরকে ওরাও আপনাদের এগুলা খাইতেছে ভালোভাবেই। বুঝছেন? তো এই প্র্যাকটিসটা থেকে বের হয়ে আসেন। মানে এগুলা এখন আচ্ছা চলে না। ট্র্যাডিশনাল আচ্ছা জিনিসগুলো থেকে একটু বের হয়ে আসেন। বেসিক সবগুলা বিষয় নিয়ে কথা বললে ভালো হয়। যে কিছু আচ্ছা, ঠিক ক্রিটিক্যাল আছে ঠিক ইস্যু আছে বা ঠিক আছে আকরাম ভাই, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ এন্ড আপনার মতামতের জন্য ধন্যবাদ। আমি কিছু বলবো না আপনাকে, লাস্ট জাস্ট একটা ভিডিও দেখে मेरे बच्चे शांत शांत हो जा मेरे बच्चे शांत हो जा लेकिन तकलीफ मत ले मुझे तकलीफ होती থ্যাংক ইউ ফর জয়নিং ভাইয়া, কথা বলে ভালো লাগলো। গুড নাইট ভাইয়া, ঠিক আছে। ওকে আকরাম ভাই মোটামুটি ভালো ছিল কথা। আর কোনো